এবার ভোটার লিস্ট সংশোধনের শুভেন্দু অধিকারী ডেডলাইন। রাজ্যে হবে ভোটার লিস্ট সংশোধন। কবে থেকে হবে না, 1 আগস্ট শুরু হবে সংশোধনীর কাজ। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটার লিস্ট সংশোধনের শুভেন্দু অধিকারীর ডেডলাইন। রাজ্যে হবে ভোটার লিস্ট সংশোধন। 1 আগস্ট থেকেই শুরু হবে সংশোধনীর কাজ, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্টেপ আইনি তো সব চলবে, বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনামারেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমিশন সূত্রে তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে হবে 1 আগস্ট হওয়ার কথা, কেন হবে না? সব জায়গায় হবে। ভোটার লিস্ট সংশোধনে শুভেন্দু অধিকারী ডেডলাইন। রাজ্যেও হবে ভোটার লিস্ট সংশোধন। 1 আগস্ট শুরু হবে সংশোধনের কাজ। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই আমরা জানি যে ভোটার লিস্ট সংশোধনের মান্যতা সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনকে ভোটার লিস্ট সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার লিস্ট সংশোধনের শুভেন্দু অধিকারী ডেডলাইন। রাজ্যে হবে ভোটার লিস্ট সংশোধন। 1 আগস্ট শুরু হবে সেই সংশোধনের কাজ, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা আরো একবার শুনবো। স্টেপ আইনি তো সব চলবে, বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনামারেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমিশন সূত্রে তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে হবে 1 আগস্ট হওয়ার কথা, কেন হবে না? সব জায়গায় হবে। শুভেন্দু অধিকারী যে কথা স্পষ্ট বললেন যে 1 আগস্ট থেকেই শুরু হবে যে সংশোধনীর কাজ। রাজ্যে ভোটার লিস্টে সংশোধন, সেই সংশোধনীর কাজ 1 আগস্ট থেকেই শুরু হয়ে যাবে। এবং ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে গতকালই আমরা দেখেছি যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে ভোটার লিস্ট সংশোধনের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার লিস্ট সংশোধনে শুভেন্দু অধিকারীর ডেডলাইন। রাজ্যেও ভোটার লিস্টের সংশোধন হবে, অর্থাৎ যে ভুয়ো ভোটারের যে তালিকা, সেই তালিকা সংশোধন করা হবে। এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, আপনার কাছে জানতে চাইবো যে ভোটার লিস্ট সংশোধন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, অর্থাৎ ভুয়ো ভোটার আটকাতে, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন করবে, একটা বড় ধাক্কা বিরোধীদের। না, আমরা তো প্রথম থেকে বলে এসেছি আমাদের বিরোধীরা তারা ধরাশায়ী হবে এবং তারা যে ভোট ম্যানিপুলেশন করে পশ্চিমবঙ্গের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি তৃণমূল কংগ্রেস, তারা যে ভোট ম্যানিপুলেশন করে বারবার চেষ্টা, সেই চেষ্টা এবার 26 আর হবে না। অনেক দেখেছি, অনেক মামাবাড়ির আবদার হয়ে গেছে, এখন আর মামাবাড়ির আবদারের জায়গা নেই। এখন ধরাতলে নেমে আসুক তৃণমূল কংগ্রেসও। সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়ে দিয়েছে যে অবশ্যই মুক্ত ভোটার লিস্ট হওয়া দরকার। যে কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, ভোটার লিস্ট মুক্ত করতেই হবে। এবং পশ্চিমবঙ্গের হওয়ার জন্য বহু বছর ধরে সমান ফলে হয়ে গেছে। আজকে হচ্ছে এরকম নয়, এর আগেও হয়েছে। এবং সেই অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি, অর্থাৎ জনবিন্যাস, ধর্মীয় জনসংখ্যার অনেক জেলা হাতের বাইরে চলে গেছে এবং এই ভোটার লিস্টেও তাদের উপস্থিতি একদম জলজল করছে। সেই থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং বাংলা বাঁচলে আর উপায় নেই। ভর্তি করার দিন শেষ। এবার তৃণমূল কংগ্রেস ভজন করেও ঘড়িয়ে দিন। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি যে কথাটা বারবার বলছেন যে এই ভোটার লিস্ট অর্থাৎ সংশোধন হলে অনেকটা ক্ষেত্রে বাংলায় যে ভুয়ো ভোটার রয়েছে, সেই ভুয়ো ভোটারদের তালিকা সামনে চলে আসবে। বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে। আর এই খবর কিন্তু গতকাল থেকে লাগাতার তুলে ধরেছে রিপাবলিক বাংলা। এরপর আমরা কথা বলেছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক করের সাথে। রিপাবলিক বাংলাকে জানিয়েছেন এই ঘটনার জন্য তারা যথেষ্ট ক্ষমাপ্রার্থী। এটার জন্য কি ইউনিভার্সিটি ক্ষমা চাইছে? দুঃখিত এবং ক্ষমা পায়। অসম সরকারের নয়া সিদ্ধান্ত, বিল বাকি থাকলে আটকে রাখা যাবে না মৃতদেহ আটকে রাখতে পারবে না হাসপাতাল বা নার্সিং হোম, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
অসম সরকারের নয়া সিদ্ধান্ত, বিল বাকি থাকলেও আটকে রাখা যাবে না মৃতদেহ আটকে রাখতে পারবে না কোনো হাসপাতাল বা নার্সিং হোম, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।